नमस्कार। आजकेर आमी आपनादेर साथे शेयर करब चिंगड़ी माछ दिए मानकचुर रेसिपि। एटा बानानो खूबई सहज और खेते असाधारण हय। शुरू थेके शेष पर्यन्त भिडियोटा देखुन, खूब भालो लागबे। और भालो लागले प्लिज एकटा शेयर करबेन, लाइक करबेन। ताहले रेसिपिटा आमी शुरू करे दिई। प्रथमे कड़ार मध्य एकटु जल निये नेब। जलेर मध्य दिए देव एकटू हलुद गुड़ो, सामान्य एकटू नुन। एरपर ओई जलेर मध्य दिए देव केटे राखा मानकचु। और मानकचुगुलो खूब सुंदर करे डुमो डुमो करे केटे निয়েছি। कचुटा एकटू भापिয়ে नेब। पाँच मिनट मतन भापिয়ে नेब। एबारे कचुटा नामिয়ে नेब। बेशी गलिয়ে फेलबेन ना, एरकम एकटू गोटा गोटा थाकले देखतेও भालो लागबे और खेतेও भालो होबे। एरपरे नामिয়ে नेब। परे कड़ार मध्य एकटू तेल निয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এখানে আলু আমি একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। আলুটাও লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, এইরকমই ভাজবো, আর বেশি ভাজবো না। এবার উঠিয়ে নেব। তরকারিটা বানাবার জন্য একটু কড়ার মধ্যে তেল নিয়ে নেব। এবার ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন। আর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। এরপরে দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো। টমেটোটাও একটু ভেজে নেব। কড়াটা কেমন লাগছে দেখতে, কড়াটা পুড়ে গেছে। অল্প একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা কম সময়ের মধ্যে নরম হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও পেঁয়াজ টমেটোর সাথে একটু কষে নিতে হবে। পরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন রঙের জন্য দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। সবগুলো কিন্তু আমি এখানে হাফ চামচ করে দিলাম। এবার জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালো করে কষতে হবে। আর মশলা কষতে কষতে অল্প একটু চিনি দিয়ে দেব। একদম মশলাটা রেডি হয়ে গেছে, আর মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এরপরে দিয়ে দেব কচু আর আলুটা, দিয়ে মশলার সাথে ভালো করে আরও একবার কষে নেব। এইভাবে যদি মানকচুটা বানানো যায় দারুণ লাগে খেতে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখুন মানকচুটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে। এরপরে জল দিয়ে দেব। এখানে আমি আর বেশি জল দেবো না, এই জলটাতে হয়ে যাবে। মানকচু তেমনি হাফ সিদ্ধ হয়ে আছে। তরকারিটা ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ওপর দিয়ে। আর গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পরে ঢাকাটা খুলে নেব।
মানকচু আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখতে একদম লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সাথে এরকম মানকচু তরকারি থাকলে আর কিছু লাগবে না, আঙুল চেটে পুটে খাবেন। তাহলে আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার খুব পছন্দ হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখাবে আপনাদের সাথে নতুন ভিডিওতে। গ্যাসটা অফ করে দেব, দিয়ে নামিয়ে নেব।